চটপট চটপট করে নবী অন্তরে বলেন চটপট চটপট করে নবী অন্তরে আরে ভালো বাইশা কাছে আইসা ভালো বাইশা কাছে আইসা তাও না বুকে পাগলা রে চটপট চটপট করে নবী অন্তরে আরে চটপট চটপট করে নবী অন্তরে। আবু বকরের ভিতরে চটপট করে কোন দিন আসবে নবী, কখন আসবে রে? বহু আগেই কিন্তু নবী বলেছিল। আজকাল কিন্তু সে রাত্রটা আবার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে থাকে আর নবী হলো আরেকটি বাড়িতে থাকে। এই জায়গার মধ্যে আমার নবী শেরকুদা আলীরে শোয়াইছে। আমার নবী বলছে তুমি এখানে শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে টোকা মারছে। কি দিছে? আচ্ছা, আপনারা যদি 6 মাস আগে বলে যে এক জায়গায় যাইতে হবে, তাহলে আপনি কি 6 মাস পর্যন্ত না ঘুমায় থাকতে পারবেন? বাস্তব কথা নিদা থাকতে পারবেন? আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি বেহেশতের টিকিট পাইছে না দুনিয়া থাকতে। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী তারা বিনা হিসাবে হাশরের ময়দানে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? নবী টোকা দেওয়ার পরেই আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গেছে। মারহাবা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আবু বকর তুমি কি ঘুমাও নাই? হঠাৎ করে আমি তোমাকে ডাক দিলাম, তোমার ঘুম ভেঙে গেছে। যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সঙ্গে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক আমার আরামের ঘুম হারাম করে দিয়ে আমি পিঠটা আমার দরজার মধ্যে লাগায়া লাগায়া ঘুমা। সুবহানাল্লাহ। এই নবী আমরা চাই কি চাই না? এই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে 1 নম্বর যিনি আমার নবীর সাহাবী নাম্বার 1 এ আছে, সে আবু বকর ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কিছু চাই না আপনার, আমি ইন্তেকাল করার পরে আপনার কদম মুবারকের পাশে আমি একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। নবীর কদমের পাশে সবাই কি জায়গা পায়? তার রওজাটা, তার মাজারটা হোক নবীর পাশে। এইটা কি সৌদি বাদশা দিব? ওই যুগে যারা ছিল তারা কি দিবে? না, এত সহজ না নবীর পাশে জায়গা পাওয়া। ওই ব্যক্তিটাও এরকম হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রিয় হাবিব, শুধু বুঝার জন্য বলতেছি। বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তখন আমার নবীর কদমের পাশে গিয়া সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, আপনার রোজার পাশে তারা শোয়াইতে চায়, রাখতে চায়, আপনি কি বলেন? আচ্ছা, আপনাদের কি ধারণা নবী কি জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। আপনারা বলেন জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। আমার মোকাম বাজারের ভাইয়েরা যারা বেকুব তারা বলে নবী মরে গেছে। তারা বলে কি নবী মেকটেল মে মিল গিয়ে, উর্দুতে বলছে তাদের হুজুররা, নবী মেকটেল মে মিল গিয়ে। মেকটেল মানে মিল গিয়ে মানে মাটির সঙ্গে ময়লা ফুচ্চা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বুঝেন না? নাউজুবিল্লাহ কোন? আবু বকর সিদ্দিকের কথা বলায় আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে না। তখন মনে করছে নবী তো চলে গেছে। নবী কি মনে হয় নবী আর জবাব দিতে পারবে না। এই লাশটা জান্নাতুল বাকিতে দাফন করার জন্য নিয়ে আসতেছে। আল্লাহ পাকের প্রিয় হাবিবের রওজা থেকে আওয়াজ আসতেছে, বলতেছে, এই সাহাবীরা তোমরা কি জানো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার হেরা গুহার সাথী। মারহাবা করো। আবু বকর সিদ্দিক ছিল আমার বন্ধু, বাল্যকালের বন্ধু। আবু বকর সিদ্দিক আজ থেকে আমার রওজা শরীফের সঙ্গী হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর নবীর সঙ্গী হতে চায়, নবীর আশিক হতে চায়। আমরা চাই কি চাই না? চাই। বলুন, চাই কি চাই না? চাই।
সেই আবু বকর দরজাটা খুলে দিছে আমার নবীর জন্য। নবী প্রশ্ন করে, তুমি কি ঘুমাও না হুজুর? কেমনে ঘুমাইবো? আপনি নবী আয়া দরজায় ডাকাডাকি করবেন, আবু বকর উঠো উঠো উঠো। এরকম আবু বকর আমি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমরা কিভাবে নবীরে পাবো? আমরা তো ইসলামের খেদমতই করি না, কি বলেন ঠিক কিনা? ইসলামের পথে আমরা নাই, আল্লাহ রাসূলের পথে নাই, দ্বীনের পথে নাই। এই জন্য আমরা কিচ্ছু পাই না। কি বলেন? রহমত পাই না, বরকত পাই না। সাহাবীরা পাইছে, তারা জান দিয়া প্রাণ দিয়া আল্লাহর নবীকে ভালোবাসে। এই আনাস থেকে এই হাদিসটা, আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه বুখারী মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পত্তি, মা বাবা, এমনকি জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আবু বকর জীবনের চাইতে ভালোবাসছে কিনা বলেন? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আবু বকর তাম বিশ্বের মানুষের নেক। সুবহানাল্লাহ কইতেন না? তাম বিশ্বের মানুষ বলছে, বাংলাদেশ বলে নাই, সৌদি বলে নাই, মক্কা বলে নাই, মদিনা বলে নাই। তাম বিশ্বের মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় হাসরের ময়দানে, তুমি যে আমার প্রতি প্রেম ভালোবাসা দেখাইছো, এই যে 6টা মাস তুমি ঘুমাও নাই, একটা রাত্র সেই ইবাদত নেক যদি এক পাল্লায় রাখা হয়, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে, তুমি আবু বকর সিদ্দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাস্তে কোন? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? নবীর যদি ভালোবাসার এটার দাম আছে না নাই? আমরা যে যারা সুন্নি, আমরা বিভিন্ন পীরের মুরিদ, যে যেই দরবারে যান, আমরা যে ভালোবাসি, নবী নবী করি, কেন আমরা করি? আমাদের এই ভালোবাসাটার দাম আছে না নাই? কবরে কি নিয়ে যাবেন, হাসরে কি নিয়ে উঠবেন, মিজানে কি নিয়ে দাঁড়াবেন, আল্লাহর কাছে ফুলসিরাতে কি নিয়ে দাঁড়াবেন, এই যে ভালোবাসা নিয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমল তো যতটুকু আমরা ভারী করতেছি, এটা কবুল করার মালিক কে? আর বলেন কে? আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যখন যাইতে লাগলেন, তখন আমার নবী কাফেরদের সামনে দিয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। আসলে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ একটা এমন একটা ধান্দা লাগাই দিছে, তারা কিন্তু আমার নবীকে দেখে নাই। মারহাবা করে। আপনাদের একটা প্রশ্ন করব, বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক কে? কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কোরআনের মধ্যে আছে, আল্লাহকে আমি যারা ইজ্জত দেই, দুনিয়ার মানুষ তারা বেইজ্জতি করতে, আর আমি যারা বেইজ্জতি করি, দুনিয়ার কোনো মানুষ তারা ইজ্জত দিতে। আমার নবীর ইজ্জতটা দিছে কে? এখন নবীর বেইজ্জতি আল্লাহ করতে পারে কি পারে না? তারা তো বড় বড় লিডার, তারা তো বড় বড় নেতা, এখন নবীরে ধরলে এই জায়গায় শেষ করে দিবে। আর তারা তো আজকে রাত্রে শেষ করারই কথা, এখন রাত্রেও চলে গেছে। এই মুহূর্তে আমার নবী তাদের সামনে দিয়া চলে গেছে। আদিরা এক ভাই, তোরা নবী কই? আলিকে আমি জানি না। আল্লাহু আকবার। আমার নবী কইছে, আমি কোন জায়গায় আছি যে তুমি বলতে যাও না। আবু বকর যাইতেছে তাদের সামনে দিয়া, তারা দেখে আবার দেখে না। কথা বলেন ঠিক কিনা? গায়ে সুর একটা পাহাড়, হাজী সাহেবরা ওখানে যা জিয়ারত করে, ওই জায়গাটার মধ্যে আমার নবী লুকাইছে। কবুতর আয়সা কি ডিম পারছে, মাকড় আয়সা কি বাসা বলছে। আবু বকর, হুজুর আমার মনে হয় আবু জাহেলের খাওয়ার আওয়াজটা আমি পাইতেছি। আমরা তো দুইজন, তারা যে মুখ ধরতে পারলে আমাদের পুরা মনে নেই, কি করবো? আল্লাহ নবী তো আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। কয়জন? এই জন্য বলেন, আরেকজন কে আছে? কে আছে? আল্লাহ আছে। নবী একজন, আবু বকর একজন, সাথে আরেকজন আল্লাহ। কয়জন হয়েছে? তিনজন যদি হয়, আল্লাহ যার সাথে আছে, পৃথিবী একদিকে, আল্লাহ একদিকে, আল্লাহ ফার্স্ট হবে, এই পৃথিবী পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একটা টাইটেল আছে, জানেন নি? এটা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদির সর্বশক্তিমান, এত ক্ষমতা তার। নমরুদ ব্যর্থ,
কারুন ব্যর্থ, হামান ব্যর্থ, সাদ্দাত ব্যর্থ। পৃথিবীতে যত রাজা, বাদশা, মুনাফিক, বেঈমান, ক্ষমতাধর, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যারা ক্ষমতা দেখাইছে, এই নমরুদ, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত কেউ আল্লাহর সামনে কুলাইতে পারবে না। যখন নবীরা বিপদে পড়ে গেছে আল্লাহকে স্মরণ করছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহকে ফাজকুরুনি আযকুরকুম, ও বান্দা তুমি আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন গাড়ি সুরের ভিতরে। যখন আর মানুষের কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই, এখান থেকে আমার নবী আস্তে আস্তে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে।